হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দিতেছি। এটা হচ্ছে একটি রাইস কুকার। এটা একটু আগে আমাদের দোকানে এসছে। তো রাইস কুকারটা আমরা নতুন কয়েল সেট করতে হবে। আসলে রাইস কুকারটার কয়েলটা একদম বাঁকা হয়ে গেছে, পুড়ে গেছে, কয়েলটা নষ্ট হয়ে গেছে। এই কয়েলটা আমরা এখন লাগাবো। আসলে একটা রাইস কুকারের মেইন যন্ত্রটাই হচ্ছে কয়েল। সেই কয়েলটা নষ্ট হয়ে গেছে। এই যে নতুন কয়েলটা আমরা এখন নিয়ে আসলাম। এই কয়েলটা মোটামুটি একটু ভালো মানের কয়েল, এটা নিয়ে আসা হয়েছে। এটা এখন আমরা ফিটিং করব। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা আজকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে একটি রাইস কুকারের এই যে কয়েলটা যে দেখতেছেন, এই কয়েলটা এবং কয়েলটার সাথে আমরা একটি রাইস কুকারের ম্যাগনেট বলে যেটাকে, এই ম্যাগনেট সুইচটাকে যে কন্ট্রোল করে যে ম্যাগনেটটা, সেই ম্যাগনেটটা আপনারা আমি নতুন দিচ্ছি। সেই ম্যাগনেটটা আপনারা দেখলেন এই যে খাপের মধ্যে, এবং এই যে 1000 ওয়াটের যে কয়েলটা, এবং এই যে যেটা অরিজিনাল আছে সেটাও কিন্তু 1000 ওয়াটের। আসলে এটা চকচকে বিধায় কিন্তু মোবাইলে ভিডিও করার সময় খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু আমি দেখাইছিলাম, হয়তো ভিডিও করার জন্য দেখা যাচ্ছে না। তো আসলে মেন বিষয় হচ্ছে যে রাইস কুকার একটা মেরামত করা কিন্তু আসলে খুব কঠিন কাজ না, আবার যারা জানে না তাদের জন্য অনেক কঠিন। তো আমি এখন রাইস কুকারের কয়েলটা খুলবো। আগে কানেকশনটা খুলে নিতেছি। দেখেন এই কানেকশনটা, এটা কিন্তু একেবারে নতুন রাইস কুকার, খুব বেশি দিন হয় না কিন্তু রাইস কুকারটা কেনার। তো এটা কয়েলটা কোনো কারণে কেটে গেছে। আসলে ব্যবহারের কারণে অনেক সময় কয়েল কেটে যায়। আপনারা যারা মা বোনেরা রাইস কুকার ব্যবহার করেন, তারা আজকে এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আসলে রাইস কুকারের কয়েলটা আপনাদের কাটবে না। আমি যেটা জানি, আমি যে কাজ করি, কাজ করার যে অভিজ্ঞতায় আমি বলতেছি, রাইস কুকারে আপনারা যা কিছুই পাক করেন, পাক করার পরে 1 দিন 2 দিন এইভাবে পাক করার পরে আপনারা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার রোদ্রে উল্টো করে দিয়ে রাইস কুকারটা শুকায় নেবেন। এতে আপনাদের কয়েল থেকে শুরু করে অন্যান্য যন্ত্রাংশগুলো একদম ঠিক থাকবে। এই জিনিসটা আপনারা করবেন, দেখবেন রাইস কুকারটা এবং পরিষ্কার রাখবেন। তো আমি রাইস কুকারের কয়েলগুলো খুলে দিয়েছি, কানেকশনগুলো খুলে দিয়েছি, দিয়ে এখন রাইস কুকারের কয়েলটা আমি এখান থেকে আলাদা করব। এই যে খোলা হয়ে গেছে। এখন আপনারা দেখতেছেন এই যে পুরাতন এই রাইস কুকারের কয়েলটা আমি এখন খুললাম, এবং এই যে নতুন যে কয়েলটা আছে, এই নতুন কয়েলটা আপনারা এই যে নতুন কয়েলটা, এটা দেখেন দুইটার সাথে এটা কিন্তু মিল আছে, এবং ওটা ব্যবহার হয়েছে, এটা একটু ময়লা, এবং এটা নতুন, এটা একটু চকচকে মনে হচ্ছে। আমি এখন রাইস কুকারের যে ম্যাগনেটটা কীভাবে লাগাইতে হয় আমি এটা এখন দেখাবো আপনাদের। দেখেন এই যে উল্টো করে দিয়ে, তারপরে দুই পাশে পাতি আছে, পাতি দুটা আমি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে বাঁকা করে দিতেছি খুব সুন্দরভাবে। এই কাজগুলো একটু ধীর গতিতে করতে হয়, নাহলে এই রাইস কুকারের যে ম্যাগনেটটা, সে ম্যাগনেটটা যদি সমানভাবে না লাগে, তাহলে আপনার বাটি যখন উপরে দিবেন, বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে না, অটো হবে না, এবং সুইচটা সুন্দরভাবে কাজ করবে না। আপনার হয় ভাত হওয়ার আগেই, সিদ্ধ হওয়ার আগেই পড়ে যাবে, আর না হয় সিদ্ধ হয়ে পুড়ে যাওয়ার পরেও আপনার সুইচটা অটোমেটিকলি অফ হবে না, এটা যদি আপনারা ঠিক মতো লাগাই নিতে না পারেন। তো আমি যে কথাটা একটু আগে বলছি, মা বোনেরা আপনারা যারা রাইস কুকার ব্যবহার করেন, তারা অবশ্যই সপ্তাহে 2-3 দিন রাইস কুকার আপনারা রোদ্রে শুকায় নেবেন। এই জিনিসটা অবশ্যই করবেন, এবং পরিষ্কার রাখবেন। সবসময় খেয়াল রাখবেন যেন রাইস কুকারে এবং কারি কুকারে অবশ্যই পানি না পড়ে। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা ভাতের মার উপচে পড়ুক আর যাই হোক, না পড়াটাই ভালো হবে। তো রাইস কুকারের কয়েলটা আমি এখন ফিটিং করতেছি। দেখেন কি সুন্দরভাবে নাটগুলা লাগাইতে হবে। নাটগুলা না লাগালে সুন্দরভাবে আপনার বাটিটা সুন্দরভাবে বসবে না। আগে মিডিল বসছে কিনা এটা দেখতে হবে। তো আমি নাটগুলা লাগাইতেছি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, রাইস কুকারের পিছনে অনেক মিস্ত্রি আছে, আপনার সবগুলা নাট
ঠিক মতো লাগায় না। প্লাস একটা জিনিস আমি বারবার অনেক রাইস কুকার খুলেছি, আমি বারবার একটা জিনিস লক্ষ্য করছি, আপনাদের রাইস কুকারের পিছনে যে একটা হিটিং ফিলামেন্ট থাকে, যেটা এই যে কয়েলটা, এই যে সাধারণভাবে এই সাদা কয়েলটা দেখতেছেন এদিকে ঝুলে আছে, এই কয়েলটা অনেকে দিতে চায় না কিংবা দেয় না, কেটে ফেলে দিয়ে দেয়। অবশ্য অনেক সময় কয়েলটা শর্ট হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য অনেকে এটাকে ঝামেলা মনে করে এটাকে কিন্তু ফেলে দেয়। আসলে এই জিনিসটাকে ফেলে দেওয়া একেবারেই ঠিক নয়, এবং এটা না থাকলে আপনার রাইস কুকারের আপনার হিটের যে ক্যাপাসিটিটা এটা ঠিক থাকবে না, এবং এইটার জন্য যে অটো হয় অটোটা হবে না। এই জিনিসটা আপনারা যারা রাইস কুকার মেরামত করতে চান তারা অবশ্যই মিস্ত্রিদেরকে বলবেন যে আমার যে হিট নিয়ন্ত্রণ করে যে কয়েলটা, এই কয়েলটা অবশ্যই আপনারা দেবেন। এই কয়েলটা না দিলে আপনার রাইস কুকারটা আপনার সাথে খুব বাজে একটা ব্যবহার করবে। মানে আপনি এটাকে ব্যবহার করে আপনি যে মজাটা পাইতেন সেই মজাটা পাবেন না। সেই কয়েলটা হচ্ছে এই কয়েলটা, এই যে যেটা আমি লাগাইতেছি এখন বর্তমান হাতে, এই যে নাট লাগাইতেছি, এই কয়েলটার কথা আমি এতক্ষণে বলতেছি। এটা অবশ্যই আপনার রাইস কুকারের পিছনে যেন থাকে, এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন। তো সব কানেকশন আমি সুন্দরভাবে এখন লাগাবো, এবং অবশ্যই এগুলা নাটগুলা ঠিকভাবে আমাকে টাইট দিতে হবে। টাইট না দিলে আপনার স্পার্কিং করবে, এখানে যেহেতু হাই ভোল্টেজ লাগে এবং হিট হয়, এই জন্য খুব সুন্দরভাবে টাইট দিতে হয়, দিয়ে লাগাতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, হ্যাঁ, যাতে আমার ভিডিওগুলো আপনারা আরও দেখতে পারেন। আমার এখানে মোটর, ফ্যান, রাইস কুকার সহ অন্যান্য ইলেকট্রিক যন্ত্র মেরামত করা হয়। তো বন্ধুরা, আমি একটি কথা বারবার বলতেছি, যে কোনো ইলেকট্রিক যন্ত্র আপনারা সুন্দরভাবে ব্যবহার করবেন, পরিষ্কারভাবে ব্যবহার করবেন। কাজ করতে গিয়ে একটি নাট আমার ভিতরে পড়ে গেলে আমি নাটটা আবার সুন্দরভাবে উল্টো করে নাটটা বাইর করলাম, এবং আমার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখনই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটি কাজ করতেছে এবং কাজ করতেছে কি করতেছে না। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন এবং এইভাবে অনেক কাজ আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো, এবং শিখবেন আপনারা এবং দেখবেন। না শিখলেও অন্তত বুঝতে পারবেন এইটার ব্যবহার কিভাবে করতে হয়। এবং এটা যে আমি মেরামত করলাম, আমার মেরামত করার যে কৌশলটা আপনারা দেখলেন। আমার কয়েলটা ফিটিং করা হয়ে গেছে, আমি চেক করে দেখলাম স্প্রিংটা, ম্যাগনেটের স্প্রিংটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এই দেখেন যে কয়েলটা এই যে 3 জায়গায় বাঁকা হয়ে গেছে, এই যে 3 জায়গায় বাঁকা হওয়ার কারণে এটা আমি বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখন এটাকে বৈদ্যুতিক লাইন দেবো, মানে কারেন্টের লাইন দিব, দিয়ে চেক করব ঠিক মতন। এই যে এই জায়গা আছে, এই সকেটটা কিন্তু খুব নষ্ট হয়, এই সকেটটা আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে টাইট করে লাগাবেন। এবং আমি যে বিদ্যুতের লাইন দিলাম, দেখবেন আমি প্রথমে সিরিজ কানেকশন দিয়ে, আপনারা দেখেন এই যে সবুজ বাতিটা আমার এখানে জ্বলছে। এই সবুজ বাতিটা না জ্বললে আপনারা মনে করবেন যে আমার বিদ্যুৎ সংযোগ পায়নি। আর সবুজ বাতিটা যদি জ্বলে তাহলে এই দেখেন জ্বলতেছে, হ্যাঁ, এই হলুদ বাতিটা দেখবেন, হলুদ কিংবা সবুজ দুইটাই থাকে, এটা জ্বললে মনে করবেন যে আমার কানেকশন পেয়েছে। এখন আমি সিরিজ লাইন দিয়ে চেক করতেছি, এটা আমার মিস্ত্রির কাজ, আপনাদেরকে এটা করতে হবে না, আর আপনারা এটা পাবেনও না, আপনার বাড়িতে সিরিজ কানেকশন নাই। তো আমি এখন ডাইরেক্ট কানেকশন দিয়ে দেখাবো। লাল বাতিটা জ্বললে মনে করবেন যে ডাইরেক্ট কানেকশন আমি দিয়েছি। এই আমি দেখলেন আমি ডাইরেক্ট কানেকশন দিয়েছি এবং লাল বাতিটা জ্বলছে। অফ করলে হলুদ আর অন করলে লাল। আমার কয়েলটা হিট হচ্ছে, আমি এখন লাল বাতিটা দিয়েছি, এই যে আমি হাত দিয়ে দেখতেছি হিট হয়ে গেছে, অতএব এটা ওকে, ঠিক আছে, এই যে ওকে হয়ে গেছে। এখন আমি এটা যার জিনিস তাকে ডেলিভারি দিয়ে দেব। বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটি দেখার জন্য। আমি আবার অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এবং আরও অনেক ভিডিও আপনারা দেখবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাতে। তো ভালো থাকবেন বন্ধুরা, এবং আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন।
এবং আমি যেন এরকম অনেক ভিডিও আপনাদের আরও দিতে পারি, সেই জন্য আমাকে হেল্প করবেন। ধন্যবাদ।